আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ মোহব্বতের সাথে সাইয়্যিদিনা যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়াই যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়াই একেছি সেই ফুল আমি একেছি সেই ফুল আমার মনেরই কাবায় যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়াই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা খুঁজি করিয়া আসিল যারা খুঁজি করিয়া আসিল যারা মায়ামিনার কুঠিরে নুরি নবীজির নূরের ঝলক লাগিল তাদের চক্ষুতে যেই নূরের ঝলক লেগে যেই নূরের
ঝলক লেগে চোখে ঝলসে গেল ওই নবীজির মহব্বতে দরদি মুমিন পার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা গাছে চিনল নবীজিকে মাছে চিনল নবীজির গাছে চিনল নবীজিকে মাছে চিনল নবীজির উম্মত হয়ে চিনলাম না ক চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা একটু শব্দ করেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুনয়ন এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুনয়ন এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ যেই নবীজি দিতেন কোরআনের দাওয়াত মুখে বুঝে সহে যেতেন পাথরের আঘাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা জিকিরের সাথে আগাতে হবে গায়ে গায়ে আগান আগান সামনের দিকে এই কোরআনের দিকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা রক্ত ঝরা কারবালাতে ইমাম হুসাইন কান্দনে যারে যার চল ছুটে যাই ওই মদিনায় ইসলাম বুঝি ডুবে যাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ফাতেমা কান্দনে নিরালাই আমার হুসাইন শহীদ কারবালাই আমার ফাতেমা কান্দনে নিরালাই হুসাইন শহীদ কারবালাই হুসাইন রক্তের বিনিময়ে আল্লাহ মাফ করো বাবার উম্মতের লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীজি কান্দনে নিরালাই আমার হুসাইন শহীদ কারবালাই আমার নবীজি কান্দনে নিরালাই আমার হুসাইন শহীদ কারবালাই হুসাইন রক্তের বিনিময়ে আল্লাহ মাফ করো আমার উম্মতের লা ইলাহা কালেমা লা ইলাহা
কালেমা লা ইলাহা। এই কালেমার বাণী প্রচার করতে নবী গিয়েছিলেন তায়েফে। তায়েফবাসী মানল না কালেমা, পাথরে মারল আমার নবীকে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। মোহব্বত রাখবেন, চোখের কোনায় পানি আনবেন। লা ইলাহা, কালেমা লা ইলাহা। এমন মারল নবীকে তায়েফবাসীর বেদিনে, বেহুশি হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কাফের ছিল হাজার হাজার, কাফের ছিল হাজার হাজার, আমার নবীজি ছিলেন একজন। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করিল না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার তিমি নবীজির গায়েতে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই। জবান খুলতে হবে। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই। কোরআনে ভুল আছে? কোরআনে ভুল আছে? জবান খুলে বলতে হবে। যদি কোনো ব্যক্তি না বলেন তবে বেঈমান হয়ে যাবেন। বলেন, আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই। গাছে ফোটাই গোলাপ ফুল, ফুলের পাপড়ি রবি করে মুহাম্মদ রাসূলুল্লাহ। ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার নবীর নৌকা খানি কুরআন দিয়া সাজাইছে, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ধীরে ধীরে চালো নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই কোরআনের বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই। লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেলা ফরিদপুর, থানা বলমারি, গ্রাম গোবিন্দপুর। আমার সুরাইয়া আপার বাড়িতে এই সুন্দর তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। সেই সাথে আমার আখি আপা, হালিমা আপা, যমুনা আপা, এবং সেই সাথে আমি অনেকের নাম জানি না, সবাই মিলে এই মাহফিলের সাথে অংশগ্রহণ করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম করে যারা মাহফিলের সাহায্য সহযোগিতা করেছেন। আমি আমার এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছেন, আমরা সবাই খুশি না বেজার? সবাই খুশি? খুশি জবান খুলে বলতে হবে না? খুশি না বেজার? কারা কারা খুশি?
এই আমার সুরাইয়া আপা, আবার আখি আপা, যারা এই মাহফিলের আয়োজন করেছেন, এই কোরআনের মাহফিলের কাজ যারা করেছেন, তারা ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন? কোরআনের কাজ করা হলো উত্তম কাজ করা। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই খুশি না বেজার? অনেকেরই হাত উঠেছে, আবার অনেকের ওঠে নাই। আমরা ফুল খুশি না হাত খুশি? আপনারা যদি ফুল খুশি হয়ে থাকেন তা আপনাদের হাত কেন হাত? আল্লাহ করবে না মাপ। আপনারা খুশি? দেখি কার হাত লম্বা বেশি সোজা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ফেরেশতারা সাধারণ ক্যামেরা না, নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের ক্যামেরা ডিলিট হয়ে যাবে, পৃথিবীতে থাকবে না। আল্লাহর ক্যামেরা কোনোদিন ডিলিট হবে না। হবে কি? হাত নামান। তাহলে আমাদের দাম বেশি না কম? কোরআনের পক্ষে যারা হাত বাড়িয়ে দেয়, কোরআন মরণের সময় তার পক্ষে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমরা কথা বলবো কোন পক্ষে? কথা বলেন। আমরা যদি আজকে এই দুনিয়ায় পৃথিবীর জমিনে কোরআনের পক্ষে কথা বলি, কোরআন মরণের সময় আমাদের পক্ষে কথা বলবে। আমরা যদি এই দুনিয়ার জিন্দেগিতে কোরআনের পক্ষে কথা বলি, কোরআন কবরে আমাদের পক্ষে কথা বলবে। আমরা যদি এই পৃথিবীর জমিনে কোরআনের পক্ষে কথা বলি, কোরআন কাল কিয়ামতের কঠিন দিনে আমাদের পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। একদিকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফায়াত করবেন, আর একদিকে আমাদের এই কোরআন শাফায়াত করবেন। কোরআন কথা বলতে পারবে কি পারবে না? কোরআন মুর্দা না জিন্দা? কথা বলেন। কোরআন জিন্দা। তাই আমরা এখন এখানে যারা আছি তারা মুর্দা না জিন্দা? কবরে যারা চলে গেছে তারা জিন্দা না মুর্দা? তারা কি একদিন জিন্দা ছিল? কথা বলেন। তারা একদিন জিন্দা ছিল, আমাদের মতো শক্তি ছিল, সাহস ছিল, বুদ্ধি ছিল, বিবেক ছিল, কিন্তু কোরআনের রাস্তা তাদেরকে বিবেক খাটায় নাই। কথা বলেন ঠিক কিনা? তারা একদিন আমাদের মতো জিন্দা ছিল, তারা কবর ঘরে চলে গেছে। আমরাও যাব কি যাব না? কথা বলেন, যাব কি যাব না? কিন্তু কোরআন মুর্দার জন্য নয়, কোরআন হলো জিন্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ফরিদপুরবাসীর মা বোনদেরকে, আমার বলবাড়িবাসীর মা বোনদেরকে, আমার গোবিন্দপুরের মা বোনদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আপনারা ভালো আছেন তো? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। প্রশংসা করব কার? আমরা কার জমিনে বসে আছি? কার জমিনে? জমিন কয়টি? কয়টি জমিন? জমিন 7টি। কয় জমিন? 7 জমিন। আসমান কয়টি? 7টি। সবাই মিলে জবান খুলে বলেন আসমান কয়টি? 7 জমিন। 7 আসমান 7 জমিনের মাঝখানে আমরা বাস করতেছি। সুবহানাল্লাহ বলেন। 7 আসমান 7 জমিনের মাঝখানে আমরা বাস করতেছি। আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতায় পৃথিবীতে আর কেউ আছে নাকি বলেন? কথা বলেন আছে? প্রশংসা করব কার? ফরিদপুরের মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। আমার সুরাইয়া আপা সৌদি আরব থেকে এসেছেন, অনেকের যাই নামাজ দিয়েছেন, তাসবিহ দিয়েছেন, আতর দিয়েছেন, দেন না? অনেকে প্রশংসা করে, কিন্তু মা বোনরা একটু খেয়াল করবেন, আমি কিন্তু কোন দলের পক্ষ নিয়ে কথা বলি না, আমি কোরআনের দল করি, কোরআনের পক্ষ কথা বলি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, বিশ্ব নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ওই আল্লাহ বলেছেন, বান্দারে তোমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, তার শুকরিয়া কেন আদায় করো না? তার প্রশংসা কেন করো না? কথা বলেন ঠিক কি না? সে প্রশংসার দরকার আছে কি? আছে কি? কপাল দিয়েছেন কি মাজারে সিজদা করার জন্য? কপাল দিয়েছেন কি করার জন্য? আল্লাহকে। এই জবান খুলছেন না কেন আপনারা? এখানে কি হিন্দু বেটিরা কেউ আছেন নাকি সব মুসলমান? আমার মাহফিলে অনেক হিন্দু বেটিরা আসে, হিন্দু মহিলারা আসে। আমি অনেকেরই বলি এখানে কথা বলছেন না কেন? অনেকে বলে আপা উনি তো হিন্দু, তো জবান দিচ্ছে, জবান খোলে না। আপনারা জবান খুলতেছেন না, এখানে কেউ হিন্দু আছেন? আছেন নাকি? নাই, তবে মুখ খুলে না কেন? আমরা একমাত্র প্রশংসা করবো কার? কপাল দিয়েছেন কে? কি করার জন্য? কাকে সেজদা করার জন্য? কপাল দিলেন আল্লাহকে সেজদা করার জন্য। চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য, সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুটি কান দিয়েছেন কোরআনের কথা শোনার জন্য, জিহ্বা দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে জবান খুলতে হবে, জবান খুলতে হবে। তাই বারে বারে জবান খুলবেন, আর ওয়াজ শিখে যাবেন আজকে। তাই বারে বারে ওই কদমে, জবান খোলেন। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে কষ্ট হয়, কষ্ট হয়, তাই বারে বারে। আল্লাহ খুশি হবে না বেজার হবে? বলেন তাই বারে বারে, বলেন তাই বারে বারে ওই কদমে। খাদ্যহীনের দঙ্গ খাবার দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখা ভালোর মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দঙ্গ খাবার দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখা ভালোর মুখ। ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে। সুবহানাল্লাহ বলেন। কার কদমে? কার কদমে লুটিয়ে পড়ব? আল্লাহ কয়জন? সবাই মিলে জবান খোলেন। আল্লাহ কয়জন? আল্লাহকে দেখেছি, আল্লাহকে দেখেছি। সাপাতের কান্ডারি কয়জন? জবান খোলেন। বলতে না পারলে এখানে শিখে যাবেন। সাপাতের কান্ডারি নবীজি কয়জন? এই শিক্ষা আজকে মুসলমানদের মধ্যে না থাকার কারণে এই মাজারে সেই মাজারে, এই পীর সেই পীর ধরে বেড়ায়, ভণ্ড আস্কানায় যায়। কথা বলেন ঠিক কিনা? কয় বাবার হাতে মুরিদ না হওয়া পর্যন্ত তুমি জান্নাতে যাইতে পারবে না। বাবা নাকি শাফায়াত করে জান্নাতে নেবে। খবরদার, আমাদের প্রথম পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম আপনাকে আমাকে শাফায়াত করতে পারবে না। পারবে? পারবে না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদের শাফায়াত করতে পারবে না। আপনাদের এই দেশের বাবা শাফায়াত করতে পারবে? বাবার বাবা, বাবার 14 গোষ্ঠী পারবে না শাফায়াত করতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, শাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? সবাই মিলে জবান খুলে বলেন, একটা আঙ্গুল উঁচা করে বলেন, শাফায়াতের কান্ডারি কয়জন? একজন নবী। আমি আপনাদের কাছে আর একটা কথা জানতে চাই, আমাদের কোরআন কয়টা? একখানা কোরআন। কয়খানা? একটাই মাত্র কোরআন।
আমাদের রুহু কয়টা? আমাদের রুহু কয়টা? বলতে পারবেন যে আমার 3টা রুহু? বলতে পারবেন? বলতে পারবেন না। একটা রুহু, এই দেহ থেকে রুহুটা বের হয়ে গেলে এই দেহের কোনো দাম থাকবে না। আমাদের জীবন কয়টা? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন। যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই, আছে নাকি বলেন? জীবনকে দামি করতে হলে, জীবনকে মর্যাদা বৃদ্ধি করতে হলে এই কোরআন দিয়ে জীবনের মর্যাদাকে বৃদ্ধি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে দেখি নাই, শাফাতের কান্ডারি নবীজিকে দেখি নাই, আমাদের রূহটাকেও আমরা দেখি নাই, কিন্তু কোরআনটা দেখেছি। কারা কারা একটু হাত তুলে বলেন তো? কোরআন দেখেছি? কোরআন দেখেছি। হাত কি সোজা হয় না? বাঁকা কেন? ফরিদপুরের মা বোনরা, বলমারের মা বোনরা, গোবিন্দপুরের মা বোনেরা, আমাদের হাত বাঁকা না আমরা বাঁকা? আপনারা বাঁকা না হাত বাঁকা? আপনারা বাঁকা থাকতে পারবেন না, আজকে সোজা মুসলমান হয়ে ছাড়বেন। কথা বলেন ঠিক না বেঠি? তার কারণ আল্লাহর কোরআনে যত বড় জীবনে তত বড় না। জীবন বড় না কোরআন বড়? কথা বলেন। অনেকেই কয় এখনো রে বাবা ফেসবুক, ইন্টারনেট, ভারতের স্টার জলসা, জি বাংলায় পোলাপানগুলো চিল্লাচিল্লি করে, সরাই দেন। আপনি এখানে চিল্লাবেন না, এখানে রেকর্ড চলছে, খেয়াল করতে হবে। চুপে চুপে কাজ করবেন, ওয়াজের মধ্যে কোনো বাধা না আসে, খেয়াল করতে হবে। স্টার জলসা, জি বাংলা, মুসলমানের মেয়েরা ছেলেরা এগুলো দেখে দেখে বলে ভালোবাসা যত বড় জীবন তত বড় না। ভালোবাসা বড় না জীবন বড়? কথা বলেন। এই বেহাইয়া গান গায়া এক ছেলে আর এক মেয়ের প্রেমে পড়ে যায়, এরা গলায় দড়ি নেয়, বিষ খায়, গাড়ির নিচে মাথা দেয়, আত্মহত্যা করে। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কি না? জীবনের মালিককে? কথা বলেন। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও। আছে না? এ গান হারাম না হালাল? কথা বলেন। এই জীবনের মালিককে, জীবনটাকে বাঁচানোর জন্য, জীবনটাকে সঠিক রাস্তায় চালানোর জন্য, জীবনটাকে সঠিক পথে চালানোর জন্য, এই জীবনকে সঠিক মতো কবরে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনকে তৈরি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। তো জীবন কার জন্য? জীবন কার জন্য? এই জীবনের মালিক কি বন্ধু? কে? কে? এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা। আমরা ভালোবাসা, কার ভালোবাসা চাই? কথা বলেন। পৃথিবীতে একমাত্র আল্লাহর ভালোবাসা পাইলে সেই মুমিন মুমিনার জীবনে কোনো অশান্তি থাকতে পারে, কোনো কষ্ট থাকতে পারে, কোনো অভাব থাকতে পারে। অভাব দূর করার মালিককে, কষ্ট নিবারণ করার মালিককে, জাহান্নামে দেওয়ার মালিককে, জান্নাতে দেওয়ার মালিককে। তবে আমরা জান্নাতে যাইতে চাই না, জাহান্নামে যাইতে চাই। জান্নাতে যাইতে চান কারা কারা? আরে বাবারে, কত সুন্দর হাতখানা লম্বা করেছেন। এবার হাত নামান। জাহান্নামে যাইতে চান কারা কারা? জাহান্নামে? জাহান্নামে যাবেন? যাইতে চান? ও আল্লাহ, কেউ তো হাত তোলে নাই। তাহলে আমরা জাহান্নামে কেউ যাইতে? ওই মুরব্বী চুল পেকে গেছে, উনি বলে জাহান্নামে যাবে। এখনই আগুন ধরাই দেন তো, গাই দেন তো। বোঝে নাই, বোঝে নাই। যারা বোঝে না, যারা বোঝে না তারা কোরআনের রাস্তা খোঁজে না। যেই ব্যক্তি খোঁজে, জীবন দিয়ে হলেও কোরআনের রাস্তা খোঁজে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বুঝ, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের বিবেক একমাত্র কোরআন থেকে নিতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই?
কেউ জাহান্নামে যাইতে চায় না। জাহান্নামে যদি না যাইতে চান, আজকের থেকে যে কাজগুলো, যে কথাগুলো শুনবেন কোরআন থেকে এবং হাদিস থেকে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। বাবুনরা ইবাদত করব কার? আল্লাহ কয় বান্দা জান্নাত থাকবে, আমি আল্লাহর কুদরতের হাতে জান্নাত থাকবে। আর জান্নাতের বিনিময়, এই জান্নাত আমি আল্লাহর কাছ থেকে ক্রয় করতে হলে তোমাদেরকে ইবাদত করতে হবে। আমরা ইবাদত না করা পর্যন্ত আল্লাহর কাছ থেকে কেউ জান্নাত পাইব না। পাইব? কথা বলেন, পাইব? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কোনো বংশ খুঁজলে পাওয়া যায় না, ইসলামটা কোনো মার্কেট খুঁজলে পাওয়া যায় না। যায় নাকি? কথা বলেন, যায়? আমি একটা মেয়ে মানুষ, বাংলাদেশের 64 জেলার মধ্যে আমাকে কোরআনের জন্য নিয়ে যায়, ইন্ডিয়াতে ভারত পর্যন্ত আমাকে নিয়ে যায় একমাত্র এই কোরআনের জন্য। কিন্তু বাংলাদেশের 64 জেলা ঘুরেছি, ইন্ডিয়া ভারত চলেছি, কোনো জায়গায় তো কোনো মার্কেটে ইসলাম বিক্রি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম কোনো মার্কেট থেকে পাওয়া যাবে না। ইসলামটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্মের নামই হলো ইসলাম। কথা বলেন সুবহানাল্লাহ। আর ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? ফজরের ডাক দেয়কে জবান খুলে বলতে হবে। মনে করেন যে ওই মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়েছে, ডাক দেয়কে? আগের যুগের নবীরা যখন ওয়াজ করতেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেন। এখনকার আউলিয়ারা, কোরআনের হাফেজ মাওলানারা যখন ওয়াজ করে সরাসরি বিশ্ব নবী তার সঙ্গে যোগাযোগ থাকে। কথা বলেন সুবহানাল্লাহ। থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? তবে মনে করেন যে ফজরের ডাক দেয় কে? জোহরের ডাক দেয় কে? জবান খোলেন। আসরের ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। কে ডাক দেয়? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? 5 বার। এই 5 বারের ডাকে আমাদের সারা দোয়ার দরকার আছে কি না? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা ভাব করব কার সাথে? প্রেম ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে যারা ভাব করেছে তাদের লাভ আছে কি আছে না? কথা বলেন, আছে? আল্লাহর সাথে যারা ভাব করেছে তাদের লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতুল ফিরদাউস। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? আল্লাহর সাথে যারা ভাব করেছে, প্রেম ভালোবাসা স্থাপন করেছেন, তাদের লাভের কথা আল্লাহ কোরআনে কারিমেই ঘোষণা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিন মুত্তাকিনরা শুনিয়া রাখো, জান্নাতুল ফিরদাউস মুমিন মুত্তাকিনদের জন্য জান্নাত থাকবে একটা, আর জান্নাতের দরজা থাকবে 8টা। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেকটা মুত্তাকিনদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সেই 8টি দরজার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা মুমিন মুত্তাকিনদের জন্য খুলে দেওয়া হবে। ও মা বোনেরা, আমরা মুমিন হতে চাই কারা কারা? আমরা মুমিন হতে চাই তো? আল্লাহ আমার ফরিদপুরবাসীর বলমারি গোবিন্দপুরের মা বোনেরা মুমিন মুত্তাকিন হওয়ার জন্য আমার সঙ্গে কোরআনের সঙ্গে হাত তুলেছে। আল্লাহ আমাকে সহ তুমি কবুল করে নাও। বলেন আমিন। সবাই বলেন আমিন। সবাই বলেন। হৃদয়ের
জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কুরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর প্রেমে কেন, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। কার ডাকে সাড়া দিব? কথা বলেন, কার ডাকে? মনোযোগ করে যান, বেশ দেরি হবে না, মনোযোগটা করে যান। দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না। এই সুন্দর কোরআনের মাহফিল থেকে উঠে চলে যাবেন, আপনার জন্য এই মাহফিল আর শেষ মাহফিল হতে পারে, আপনার জন্য আজকের এই শেষ মাহফিল হতে পারে, শেষ দিন হতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক বলেন, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক, লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, নামাজে রমজানে কোরআনে বুকে করে তোমাকে খুঁজে বেড়াই, তোমার জিকির মনে হয় তোলা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে আজিমে আছো তুমি, বুকের গভীরে বলেন, আরশে আজিমে আছো তুমি, বুকের গভীরে, হৃদয় মাঝে শুধু তুমি, আরশ আজিমে আছো তুমি। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, নামাজে রমজানে কোরআনে বুকে করে তোমাকে খুঁজে বেড়াই, তোমার জিকির
কেমন হয় তলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? ও আমার মা বোনরা, এখানে আমি বলতে চাই আমাদের জীবন বড় না কোরআন বড়? আমাদের জীবন বড় না কোরআন বড়? এই জীবনটাকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ।